প্রধানমন্ত্রীকে দেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ। আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি কিন্তু আরাকান আর্মি আমাদের যে অপোজিট যে জায়গাগুলো ওই জায়গায় তারা দখল করে। এখন আমাদের একটু সমস্যা নেই, আমাদের কোনো জনের সাথে কিছু যোগাযোগ নেই, বাংলাদেশের কোনো সংখ্যার কোনো কারণ নেই প্রধান বলেও জানান তিনি। মার্চের 2 তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তথ্য দেন সিইসি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন 16 তারিখের বক্তৃতায় সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশন রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এতদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই সুযোগ আর দেওয়া হবে না। 5 বছর পর পর ভোট হবে, জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব, এবং যারা আসবেন তাদের জন্য আমরা পথ সুগম করতে চাই। এবং ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক দেন, আগামী দিনে ভোট হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না।